এদিকে বসিয়েছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, কারণ খুব তাড়া আছে, এটা জলখাবারে ওদেরকে দেবো আর আমার দুপুরের জন্য। আর এখানে আলু ভাজবো, পনির করব, আলুটা ভেজে নিই আগে। আজকে ভীষণ তাড়া, ছেলে চলে যাবে যার জন্য। হ্যালো হ্যালো হ্যালো, গুড মর্নিং মর্নিং মর্নিং। কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, আমিও বেশ ভালো আছি। আজ হচ্ছে বারটা না, রোজই ভুলে যাই। আজ কি বার? শনিবার না, আজ রবিবার। তো হ্যাপি সানডে। তো আজকে আমি ছেলে চলে যাবে, আর আজকে হচ্ছে গুরু পূর্ণিমা। তো শুভ গুরু পূর্ণিমা সকলকে। আর গুরুদেব থাকলে শুনেছি নাকি গুরু পূর্ণিমা করতে হয়। তো আমার যেহেতু গুরুদেব আছেন, তাই আজকে আমি গুরু পূর্ণিমাটা পালন করব। সকালে শুধু এক কাপ লাল চা খেয়েছি, আর কিছু খাইনি। আর রান্না বসিয়েছি, ছেলে চলে যাবে, পনির করব, নিরামিষ, অবশ্যই নিরামিষ করবো, পনির করব। আর চাল কুমড়ো করবো। কী করবো পরপর দেখাচ্ছি, এখন মানে একটা একটা করে ভাবছি আর করছি। আর আমি এদিকে বসিয়েছি হচ্ছে খিচুড়ি, আর এদিকে বসিয়েছি দেখেছো তখন দরদরিয়ে ঘামছি। এখন সকাল 9:30 মতো বাজে, বুঝছো, দরদরিয়ে ঘামছি। ছেলে উঠলো, ওকে একটু চা দেবো। আর মোটামুটি কাজ হয়েছে। এখানে একটা দাদা এসেছে, পরিষ্কার করছি, জানালার সামনেটায় খুব জঙ্গল না, দেখাই না, পরিষ্কার করছি। আর এই চলছে যুদ্ধ আমার, যে আজকে খুব ব্যস্ত। যেহেতু এই রান্নাবান্না চাপ থাকলে সকাল সকাল খুবই ব্যস্ততা। এখনও একটা কাজেও হাত দিতে পারিনি, সকাল থেকেই রান্নাতেই ঢুকেছি। কারণ জলখাবারটা বানানো আছে, শান্তিবাবু তো খাবে, তো রুটি করবো। আমি তো ডালিয়া করি, একবারে ডালিয়ায় বসিয়ে দিলাম। খেতে অতটা পছন্দ করে না, তবুও বসিয়ে দিয়েছি সব রকম সবজি দিয়ে। ওই যে কী বলে ওটাকে, ডাল, কুমড়ো, মিষ্টি কুমড়ো, পটল, তারপরে যা ছিল সবজি, ঝিঙে, আলু, টমেটো, সব কিছু দিয়ে ভেজে নিয়ে, ওটা ওই এক ফোড়ন দিয়ে ভেজে নিয়ে, তারপরে ডালিয়াটা আদা জিরে বেটে দিয়ে ওই একসাথে কষিয়ে প্রেসারের মধ্যে দিয়েছি। হুইসেল মারবে, নামাবার আগে কিছু দেবে, তাহলেই হয়ে যায়। খেতে বেশ টেস্টি লাগে। তো এই হচ্ছে ব্যাপার। আর রান্না বসিয়েছি, যেহেতু আজকের পূর্ণিমা, কালকেও পূর্ণিমা, কালকেও সোমবার, আমি তো সোমবার করি। খুব ব্যস্ত এখন আমি রান্না নিয়ে, এখনও কাজ কিছু করিনি। এক কথা বারবার আলুটা ভাজতে দিয়েছি, আলুটা ভাজা হয়েছে। আর ভীষণ লাগছে গরম, জানো বন্ধু। আর কালকে ওই ট্রেনে এসে না হাত পা পুরো চাবাচ্ছে, আমার এত হাত পায়ে ব্যথা করছে, কী বলবো, মানে প্রচণ্ড হাতে পায়ে গিয়ে প্রচণ্ড। চলো একটু এগিয়ে যাই, পরে আবার আসছি। আজকে রান্না করে এখানেই রেখেছি, এখনও নিয়ে যাওয়া টেবিলে নিয়ে যাইনি, কারণ ঠেকা হয়ে যাবে, ওই জন্য। কী রান্না করেছি দেখাই, অন্ধকার হচ্ছে, আমি যদিও এখানটায় আছি। তো এদিকে আনবো খাবারগুলো। করেছি আজকে এই যে পটল ভাজা, নিচেরগুলো একটু বেশি হয়ে গেছে, ওপরেরটা একটু কম হয়েছে। আর এটা করেছি চাল কুমড়োর তরকারি, হলো যেন পনিরের তরকারি, আর পটল ভাজা, চাল কুমড়োর তরকারি, ডাল, আর পাঁপড় এই কৌটোটায় রেখেছি। এই যে, আর এটা আমার জন্য বানিয়েছি ডালিয়ার খিচুড়ি। এই যে দেখা যাচ্ছে না অন্ধকারে, কারেন্ট চলে গেছে, কারণ বৃষ্টি হচ্ছে আমাদের পলাশপাড়ায়, বৃষ্টি হলেই কারেন্ট চলে যায়। এখানে করেছি হচ্ছে ডালিয়ার খিচুড়ি, আর ভাতও করেছি, আর কালকের তরকারিও রয়েছে, সেটা ছেলেকে আলাদা করে গরম করে দেব। তো চলো, আজকে আমি ভীষণ ব্যস্ত, সকাল থেকে আমার একদমই সময় ছিল না। তো ছেলে যেহেতু ডালিয়ার খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে, তো ওর জন্য একটুখানি আমি দিলাম, আর একটু ভাত দেবো, ভাতটা অবশ্যই দেবো। এটা খাকো, চলে যাবে এক্ষুনি, টাইম নেই ছেলের, একদমই টাইম নেই, কলেজ আছে, খুব ব্যস্ত। তো এই, আর আমি এখনও পর্যন্ত গুরু পূর্ণিমা, আমি এখনও স্নান করিনি। 12:30 মতো বাজে মনে হয়, স্নান করা হয়নি আমার এখনও, কি 12টা সামথিং। আবার বৃষ্টি নামলো, ওই দেখো, আবার বৃষ্টি নামলো, আর আমি তো ঘেমে নিয়ে একাকার। বাবাই পটল ভাজা দিলাম, দিয়ে সব কিছু একটু একটু খেতে শিখুক। আর চাল কুমড়োর তরকারি, আর পনিরের তরকারি, আর মাছের জন্য একটা আছে, সেটা দেবো, একটু একটু দিলাম সব কিছু। আর ভাতটা একটা অন্য একটা থালাতে দেবো। খেতে চায় না আমার ছেলেটা, খাওয়া নিয়ে বড্ড জ্বালা আমার।
চলো ওকে খেতে দিয়ে নিই, পরে আবার আসছি। ফ্রেন্ডস, হ্যালো হ্যালো হ্যালো, অনেকটা পরে আসলাম কারণ কাজ ছিল প্রচুর। ছেলে বেরিয়ে গেল কলকাতা, রান্না করলাম, করে ওকে খেতে দিলাম, যা কাজ ছিল সারলাম, সেরে এবার স্নান করব। ও হেডফোনটা ভুলে গেছিলো, ওকে দিয়ে আসলাম, এসে ভীষণ গরম লেগেছে। এবার স্নানটা করব, করে ঠাকুরকে স্মরণ করে, গুরুদেবকে স্মরণ করে একটু কিছু খাবো। কারণ বাজে এখন 1:10, কাচার আছে, ও তার মধ্যে ভুলে গেছি অনেক কাচার আছে কালকের কিছু কাচার, তো ওগুলো তো হসপিটালের, ওগুলো মানে না স্নান করার আগে ছাড়া কাচা যাবে না, তো ওগুলো কেচে একবারে স্নান করব, স্নান করে উঠবো। সকালে কেচে কাপড় কেচে কাজ সেরে যা ছিল সেরে রান্না করলাম, তো রান্নাবান্না হয়ে গেছে, ছেলে খেয়ে বেরিয়ে গেছে। আমি এবার শ্যাম্পু করবো। শ্যাম্পু আজকে পূর্ণিমা, শ্যাম্পু করতে নেই যদিও, তবুও করতেই হবে, কারণ বৃষ্টির জল পড়লো মাথায়, না করলে চুলটা উঠে যাবে। একেই তো সব উঠে গেছে, আর বাকিটাও আর থাকবে না। তো এবার স্নানে যাব, তো স্নান করে এসে গপুকে খেতে দিয়ে তারপরে আমি যা করার করবো। ভালো লাগছে না, মানে সারা শরীর মনে হচ্ছে ব্যথা হয়ে গেছে। আমি না এই বাইরে যাওয়া আসা বেশি করতে পারি না, আমার শরীরেও তো ধকল নেয় না। তো চলো স্নানটা করে নিই, করে কাঁচাগুলো কেচে স্নান করে মেলবো। মেলার পর বারবার বৃষ্টি আসছে ঝমঝমিয়ে, এই কাজটি, এই বৃষ্টি আসছে বারবার, ভালো লাগছে না। চলো করতে তো হবেই, না আমি না করলে কে করবে, করে রয়েছে, করতে তো হবে। চলো করে নিই। শিখেছি কারণ হচ্ছে আমার গপু আজকে আমার সাথেই থাকবে, মানে আমি ওই ঠাকুরটার সিংহাসনটা ছুঁইনি, ঠিক আছে, আমি পুজো দেবো না, যার জন্য গপু তো আমার ছেলে, গপুকে স্নান করানো, জামা পরানো, চেঞ্জ করানো, এগুলো তো আমার অবশ্যই কর্তব্য, যেহেতু আমি ওকে সন্তানের মতো দেখি। তো এই হচ্ছে আমার গপুকে দিয়েছি নিচে বসিয়ে, আর এই ঠাকুরগুলোকে প্রণাম করলাম, শুধু পুজো পুজো কিচ্ছু দিইনি, ছোঁয়া নাড়া কিচ্ছু নেই। অবশ্য আমি স্ট্যাম্পও করে উঠলাম। আর এই যে আমার গুরুদেবকেও প্রণাম করলাম, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। আর এই তারপর প্রচুর কাচার ছিল, সেগুলো সব কাচলাম, স্নান করলাম, স্নান করে এই গপুকে খেতে দিলাম। আর একটা জিনিস, গপুর একটা বেড অর্ডার দিয়েছিলাম, একটা দোলনা এসেছে আর একটা বেড এসেছে। এই বেডটা মশারি, কারণ তো বাচ্চা, খুব সুন্দর, এটা ভীষণ সুন্দর, ভীষণ কিউট, আজকেই আসলো। চলো তোমাদের দেখাই এটা, এটাতে গপু আজকে শোবে না বাবাই, এটাতে গপু আজকে শোবে, দেখাই। মশারি 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 দেওয়া আছে অবশ্যই, দেখাই। এই যে কি কিউট, আর গপুর বালিশ বিছানা কাঁথা সব নিচে নামিয়ে নিয়েছি, সব নামানো হয়ে গেছে। এই দেখো কি কিউট না, এই যে এটা হচ্ছে গপুর বিছানা, এটা গপুর বিছানা, এটা একটা ছোট্ট বালিশ দিয়েছে, সেটা ও থাকবে। আর এই যে আমি তো আগেই ওর বিছানা কাঁথা পাশ বালিশ এটা এসেছে, এটা ভীষণ সুন্দর, আমার ভীষণ পছন্দ হয়েছে এটা, এটা আমি অনলাইন থেকেই কিনেছি। তো ছেলে ছিল, এই যে এটা এসেছে গপুর আজকে। তো এটাতে আজকে আমার বাবাই শোবে, এখানটার ওপরে দেবো, কারণ আজ এখন তো আমি কদিন ঠাকুর ছোবো না, যার জন্য গপুকে নিচে নামিয়েছি। আর এই বিছানা কাঁথাগুলোও আমি নিচে নামিয়ে নিলাম, স্নান করে উঠে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান করে, দুটো বালিশ দিয়েছে। চলো, আর গপুকে তো ও তো বাচ্চা, ওর তো জামা প্যান্ট চেঞ্জ করাতেই হবে, যার জন্য ওকে স্নান করিয়ে জামা প্যান্ট চেঞ্জ করিয়ে দিয়েছি। আর এটা আমি পরে সেট করব, আমি এখনও পারবো না যদিও, দেখি কান্তিবাবু সেট করলে করে দেবে। এইটা হচ্ছে একটা গপুর কাঠের দোলনা, ভীষণ সুন্দর, এটা একটা দোলনা, এটার দাম নিয়েছে কত, 400 না 500 টাকা নিয়েছে, ছেলে নিল, আমি অর্ডারটা দিয়েছিলাম, ছেলে নিল। আর এটা নিয়েছে 200 টাকা বিছানাটা, যা হয় হোক, এটা সেট করতে হবে, এটা কাঠের দোলনা, তো এটাই বসে বসে গপু দোল খাবে। আর গপুর একটা সিংহাসনও নিয়েছি, তো এইগুলো আমার গপুরে এসেছে। চলো, আমি ভীষণ হ্যাপি। এর সঙ্গে একটা ফেভিকুইক দিয়েছে, হয়তো ফেভিকুইক দিয়ে কিছু সেট ফেট করতে হবে, যেটাই করতে হবে আমি কিছুই জানি না, পরে দেখাচ্ছি। চলো, পরে যখন সেট করবো তারপরে দেখাবো। আমি ভীষণ হ্যাপি, আমার গপুর হ্যাপি জিনিসগুলো এসেছে। আর একটা গপুর প্যান্ট অর্ডার দিয়েছি, কারণ গরমে তো গপু শুধু প্যান্ট পরেই থাকবে, গরমে ও আর জামা টামা পরতে পারছে না। তবে এই মশারিটা ভীষণ দরকার ছিল, মশার উপদ্রব আমার বাড়িতে খুব, যার জন্য এটা আমি অর্ডার দিয়েছি।
আর সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি। এটা নিচে ভোগ দিয়েছি, সমস্ত কিছু নিচে নামিয়ে নিয়েছি আমি। ও ঠাকুরের মেন ঠাকুরের সাথে আমি কোনো সংস্পর্শে আসিনি। চলো প্রসাদটা এবার তুলে আমার আজকে গুরু পূর্ণিমা, তো সকল গুরুদেবদের অসংখ্য প্রণাম। আমার গুরুকেও আমি প্রণাম জানিয়েছি। এবার কিছু মুখে দিই, একটু জল খাই। এখন বাজে 2টো। কাম সব কমপ্লিট হলো। স্নান করে প্রচুর কাচার ছিল, কেচে স্নান করে এই উঠলাম, সব কমপ্লিট হলো। আর একটা কথা তোমাদের বলি, তোমাদের হয়তো অনেকেই কনফিউজ থাকবে, তো এটা পরিষ্কার করে বলে দেওয়াই ভালো। চুলটা শ্যাম্পু করেছি, এমনি শুকিয়ে যাবে। আর হেয়ার ড্রায়ার দিলাম না, হেয়ার ড্রায়ার দিলে না চুলটা বড় রাফ হয়ে যায়, ওই জন্য এমনি শুকিয়ে যাবে। ফ্যান চলছে, ফ্যানের ভোল্টেজও নেই। তো বলি এটা হচ্ছে যে গপুকে খেতে দেওয়া নিয়ে, এই নিয়ে অনেকেরই হয়তো অনেক মত থাকতে পারে, কিন্তু আমি একজনের থেকে জেনে এটা করেছি। যে উনি বলেছেন যে উনি হচ্ছেন মায়াপুরের, আমি মাসিমণি বলি ওনাকে, আমার সঙ্গে পরিচিত ওনার। তো উনি মায়াপুরের দীক্ষিত, ওনার বাড়িতেও গোপাল আছে। তো উনি আমাদের থেকে একটু সিনিয়র, কিন্তু আমি মাসিমণি বলি। ওনার বয়স, ওনারও পিরিয়ডস হয়। তো ওনাকে আমি জিজ্ঞেস করেছিলাম, তো ওই মেসোমশাই অফিস করেন, বাচ্চা আছে 2টো। তো ওই মাসিমণিও বলেছে হ্যাঁ গপু তো তোমার সন্তান, তো তুমি ওকে পুজো করতেও পারবে, আবার খেতে দিতেও পারবে। তো পুজোটা করিনি, খেতে দিয়েছি। তো এটা নিয়ে অনেকের মতামত থাকতে পারে যে করলে এরকম পুজো, ওই জন্য গপুকে খেতে দিয়েছি। গপুকে আমি আমার নিজের সন্তানের মতোই মনে করি, তাই দিয়েছি। চলো, এবার সকাল থেকে কিচ্ছু খাইনি, যেহেতু আজকে গুরু পূর্ণিমা। এই প্রসাদ মুখে দিয়ে জল খেলাম, এবার খেয়ে নিই। আর শরীর পাচ্ছে না, পরে আবার দেখা হচ্ছে। আমার প্রচুর ঘুমিয়েছি, আর বানিয়েছি হচ্ছে এই যে 1 কাপ চা আর 2টো বিস্কিট। তো এই 2টো খেয়ে তারপরে কাজ আছে, অনেক কাজ আছে, রুটি করতে হবে, ছেলে চলে গেছে, ওই ঘরে কিছু কাজ ছিল, ওকে খেতে দিলাম। তো সেই সব কিছু কাজ ছিল, সেগুলো সারলাম, সেরে এখন এই ঘরে আসলাম। আর এই যে কালকের পর থেকে না এই ঘাড়ে ভীষণ ব্যথা হয়েছে, এই দিকটাতে এত ব্যথা হয়েছে, মানে কি বলবো তোমাদের, প্রচণ্ড ব্যথা হয়েছে, যাই অবস্থা। তো বাবু চলে গেল, ও ফোন করেছিল যাওয়ার পর, চলে গেছে। আর দুপুরে খেয়েছি খিচুড়ি খেয়ে ঘুমিয়ে, মানে এত ঘুমিয়েছি। আর মানে খিচুড়ি খেয়ে ঘুমানোর পর জল পিপাসা পাচ্ছে, প্রচুর জল পিপাসা পাচ্ছে, শুধু জল খাচ্ছি। তরকারি সব করা আছে, শুধু রুটি করতে হবে রাত্রে বাবুর জন্য। আর আমি তো রুটি খাবো না, আমার একটু খিচুড়ি আছে, খাবো না, কিছুই খাবো না আশা করি। যদি ইচ্ছে হয় তো খাবো, না হলে তো হয়ে গেল। কাল তো সোমবার, তো যেহেতু আমি বার করি, তো বার আর শিবরাত্রি যদি উপোস কেউ করে, এগুলো ফেলতে নেই। তো আমার শরীর খারাপ, তো আমি যেহেতু পুজো করবো না, কিন্তু আমি উপোসটা গায়ে ফেলে থাকি, এই হচ্ছে ব্যাপার। তো চাটা খাই, মাথাটা ছাড়লো, প্রচুর ঘুমিয়েছি, দেখছো আমার চোখ মুখ খুলে গেছে ঘুমিয়ে। আর ঘুমটা খুব দরকারও ছিল আমার। আর ছেলে চলে গেল, ওকে রান্নাবাড়ি করে খাইয়ে দাইয়ে, ও খেতে পারেনি, ওই 1টার সময় গেলে প্রচণ্ড রোদ গরম, ঠিকঠাক খেতেও পারে না। আর আমার ছেলের আমার মতোই স্বভাব, কোথাও গেলেও খেতে পারে না, বমি পায়, শরীর খারাপ করে, আমার মতোই আমার ছেলের স্বভাব। তো আমার ছেলে কোথাও গেলে ও ঠিকঠাক খেতে পারে না, পড়ে যাচ্ছে, কেমন একটা মাথাটা কাটা যাচ্ছে। তবে ও থাকলে আমার মানে খুব সাপোর্ট, ছেলে থাকলে মানে সব, আমার যত কথা শোনার তো কেউ নেই, ওই আমার ছেলে। যত সুখ দুঃখ হাসি কান্না যা কিছু সমস্তটা ছেলের সাথে শেয়ার করি, ওই ছেলে। দুজনে বসে বসে ঘন্টার পর ঘন্টা গল্প করি, কথা বলি, ওর কথা বলে, আমি আমার কথা বলি, শোনে,
যদি মানে কি বলবো, এই ঘাড় ম্যাসাজ করা থেকে, এই যে বলছি না আমার ঘাড়ে ব্যথা করছে, পিঠে ব্যথা করছে, এই ছেলে থাকলে ভলিনি লাগিয়ে মুভ লাগিয়ে একদম ডলে ডলে সুন্দর করে ম্যাসাজ করে দিত। তো ছেলে তো নেই, কি আর দেবে। তো এই হচ্ছে ব্যাপার। রুটি করতে হবে 3টে, রুটি করলেই হয়ে যাবে, আর কিছু কাজ নেই। আর থাকলেও কিছু করবো না। আজকে প্রচুর কাজ করেছি সারাদিন, সেই উপোস করে থেকে সেই 2:30 বেজে গেছিলো খেতে, 2টোর পর খেয়েছি, খেয়ে একটু ঘুমিয়েছি, আর শরীর পাচ্ছে না। কাছাকাছি করেছি প্রচুর, এক কলতলা কাছাকাছি মানে কালকের যত জামা কাপড় ওইগুলো সব হসপিটালে যাওয়া বলে আমি একবারে কলতলার একধারে ছেড়ে রেখেছিলাম। তো স্নান করার সময় ওটা করে কেচে স্নান করে শ্যাম্পু করে উঠে গেছি, গুপুকে খেতে দিলাম। এবার একটু কাজ আছে, কান্তিবাবু আসবো, ওকে একটু চাটা দেবো, দেওয়ার পর আমার যা কাজ আছে আমি সেগুলো সারবো, রুটি করবো শুধু। আর আজকে প্রচণ্ড গরম করছে, তার মধ্যে ভাইকে ফোন করেছিলাম, মা বললো বেশ ভালো আছে এখন। এই যে কান্তিবাবু এসেছে, বানাতে এসেছি হচ্ছে চা বানাবো। আর এই যে রুটির আটা বের করে রাখলাম, এটা রুটি করব। আর এখন ওই এটা কুকুর প্রসাদ, এখন ওই স্লাইস আছে, ওই স্লাইসটা একটু গরম করবো, করে কান্তিবাবুকে দিয়ে দেবো। আর আমি খাবো লাল চা, এটা কান্তিবাবুর জন্য দুধ চা করে দিই, কারণ ও লাল চা খেতে চায় না। আর আমি ইদানিং লাল চাটা খেয়ে দেখছি বেশ উপকার পাচ্ছি, অনেকটাই উপকার পাচ্ছি। অবশ্যই গ্রিন টি খাবো। তখন একবার লাল চা খেয়েছি, মানে গ্রিন না, তখন কি খেয়েছি ভুলে গেছি, তখন তো গ্রিন টি খাইনি, তখন তো এই খেয়েছি, কী বলার নামটা, লাল চাই খেয়েছি, এগুলো তো সব ভুলে যাচ্ছে। আর এই যে আটা বের করে রাখলাম, রুটিটাও একবারে করে নেব। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, আমার কলতলায় কতগুলো জামা কাপড় আছে, এখন তুলবো না, ঠিক শুতে যাওয়ার আগে থেকে, যতটা ঝরঝরে হয়ে যায় ততটাই ভালো। আর আমি বাড়িতে ফোন করেছিলাম, আমার শুভ্র এসেছে, শুভ্র শুয়ে আছে, 3টে রুটির মতোই আটা মাখা আছে। আর কালকে সকালে তো যা করবো জলখাবারে, দেখা যাক, 3টেই করবো রুটি, একটু মোটা হলেও ক্ষতি নেই, কিন্তু 3টের জায়গায় 4টে হয়ে গেলে মুশকিল, আমাকে ফেলে দিতে হবে রুটিটা। কালকের একটা রুটি সকালে দিয়েছি, ফেলে দিইনি, মানে কুকুরকে দিয়ে দিয়েছি, কুকুর বিড়ালকে দিয়ে দিয়েছি, কিন্তু একটু মোটা হয়ে গেলেও, এটা আমার ঠাম্মার সাথে শিখেছি। আমার একটা ঠাকুমা ছিল, ওই ঠাকুমাটা ইয়ে করতো, মানে দাদুর জন্য রুটি করতো, দাদু যদি 3টে খেত কি 4টে খেত, যাই হোক খেত, তো তার বেশি যদি হতো দাদু খেত না, তো ঠাকুমা কী করতো, কী করবে, রুটির আদাটা মাখা হয়ে গেছে, হয়তো ঠাকুমা ভাত খাবে বা কিছু একটা, সেই রুটির আদাটা তুমি ফেলে দেবে, তো ঠাকুমা তখন ওইটা একটু মোটা করে দিত। তো সেটাই আমি শিখেছি ঠাকুমার থেকে, এটা হচ্ছে বুদ্ধি, ওই বুদ্ধিটা ঠাকুমার থেকে শিখেছি। চলো রুটিটা বেলে বানিয়ে নিই। আর বাইরে বেশ হাওয়া দিচ্ছে, ঠান্ডা একটা হাওয়া দিচ্ছে। আর আমার শীতের সময়তে না রুটি করতে বেশ ভালো লাগে, কারণ এই আগুনের তাপে থাকতে না বেশ ভালো লাগে, কিন্তু গরমের সময় রুটি করতে আমার একদমই ভালো লাগে না। আর মরছে এটা, কারণ পেপারটা ছিল, পেপারটা ফেলে দিয়েছি, কালকে সব চারটা বেল্লাগুলো পরিষ্কার করেছিলাম, তো পেপারটা ফেলে দিয়েছি। আর ওই চিমনির ওই দাদাটাকে ফোন করতে হবে, ফোন নাম্বারটা নেই, ওই ফোনটা ছিল, দেখি চিমনির ওই কার্ডটাতে ফোনটা আছে, চিমনিটা সার্ভিসিং করার কথা ছিল, আসলো না কেন, ফোন করতে হবে। আর বানাবো হচ্ছে 3টে রুটি, এক কথা বার বলি আমি, কী যে হয়েছে আমি নিজেই জানি। ওই তো 4টে রুটি হওয়ার কথা ছিল, 4টেও হতো না, মানে একটুখানি বেশি হতো, 3টে করে নিয়েছি। এখনও কালকের একটা রুটি, দুখানা একটা এসেছিল, একটু জনকে দিয়েছি, একটা রুটি হয়ে গেছে। আর সত্যি কথা বলতে জানো তো, খাবার দাবার নষ্ট করতে না আমার বড্ড গায়ে বাঁধে, খুব গায়ে বাঁধে আমার। ভাত বলো, রুটি বলো, যে কোনো খাবার দাবার কষ্ট করতে, মানে নষ্ট করতে, কেউ খেলে আমার সেটা গায়ে লাগে না, না খাচ্ছে ঠিক আছে, কিন্তু না খেলে না বড্ড গায়ে লাগে সেটাকে নষ্ট করতে। কারণ খাবারটা অর্জন করতে হয় খুব কষ্ট করে, খুব কষ্ট করে।
আমার কাছে যেটা সহজলভ্য, যেটা অ্যাভেলেবল, অন্যের কাছে সেটা খুবই ক্রাইসিস। যার জন্য আমার খাবার নষ্ট করতে আমার খুব গায়ে লাগে। আমি পান্তা ভাত হলেও খেয়ে নিই সেটা। আমার ভীষণ মানে খারাপ লাগে খাবার দাবার নষ্ট করতে, খুবই খারাপ। খুব কষ্ট করে খাবারটা অর্জন করতে হয়, রোজগার করতে হয়। এটাকে মানে ফেলে দিয়ে বলো বা ইয়ে করে বলো, ফেলতে খুব গায়ে লাগে, জানো তো, ফেলতে ভীষণ গায়ে লাগে। আর শ্রাবণ মাসে কাঁচের চুড়ি পরার কথা বলি। শ্রাবণ মাস হচ্ছে, কেউ বলে শিবের জন্ম মাস, আমাদের শিব ঠাকুরের জন্ম মাস। কেউ বলে শ্রাবণ মাসে শিব পার্বতীর মিলন হয়েছিল, তাই কাঁচের চুড়ি, তাই শিব পার্বতীর মিলন হয়েছিল বলে শ্রাবণ মাস তো প্রকৃতি, চারিদিকে সবুজ, তো সবুজের দিকে তাকিয়ে থাকলে মন ভালো হয়ে যায়। সবুজ এমন একটা কালার যেটা প্রত্যেকেরই থাকা, পড়লে, যে কোনো মানুষ পড়লে না সেটা তার মনের থেকে একটা ভালো পজিটিভ সাইন দেয়। তো যার জন্য সবুজটা পরা হয় শ্রাবণ মাসে। আবার কেউ বলে, কথিত আছে, মা পার্বতী রাগ করে কৈলাস থেকে একবার চলে গেছিলেন, ঠিক আছে, বনে। তো মা যখন চলে গেছে, মা আসেনি না, মার ভীষণ রাগ হয়েছে, মা রাগ করে চলে গেছেন। তো তখন শিব ঠাকুর মাকে সন্তুষ্ট করার জন্য, শিব ঠাকুর তখন ওই কী বলে ওটাকে, গাছের লতা পাতা সব কিছু দিয়ে, সবুজ কালারের চুড়ি, লতা পাতা যা কিছু থাকে সব কিছু দিয়ে মায়ের শৃঙ্গার করেছিল, ঠিক আছে। মানে 16 শৃঙ্গার, যেটা মেয়েরা করে না, 16 শৃঙ্গার, মেয়েদের যেটা দরকার, যে সমস্ত কিছু গহনা থেকে শুরু করে আলতা, সিঁদুর, মানে এভরিথিং, যা যা দরকার, চুড়ি, হার, কানের, যা কিছু, নাকের যা কিছু বলো না কেন, পায়ের তোড়া, যা কিছু, সেটাকে 16 শৃঙ্গার বলে, ঠিক আছে। তো সেটা সধবা মেয়েদের, সেটা খুব লক্ষণের জিনিস, সেটা পড়তে হয়। সধবা মেয়েরা সবসময় সেজে গুজে থাকে স্বামীর কল্যাণের জন্য। তো সেই 16 শৃঙ্গারটা মা শিব ঠাকুর, মা পার্বতীর রাগ ভাঙিয়ে, মানে লতা পাতা দিয়ে, ফুল লতা পাতা সব কিছু দিয়ে ওই মায়ের 16 শৃঙ্গার করে দিয়েছিল, ঠিক আছে, মা দুর্গার। তো তার জন্য সধবারা ওই সবুজ কালারের কিছু পরে, সবুজ কালারের শাড়ি, সবুজ কালারের কী বলবো ওটাকে, সবুজ কালারের শাড়ি, চুড়িদার বলছি, শাড়ি, চুড়ি, যা কিছু বলো না কেন, সবুজ কালারটা বেশি প্রেফার করে। এই জন্য তো এক এক রকম কথিত আছে। তো সেই অনুযায়ী আমরা যেহেতু ভারতবাসী, তাই একটু পড়ার চেষ্টা করি। যে তাছাড়া যে স্বামীর মঙ্গল কামনার জন্যই পড়তে হবে বা বয়ফ্রেন্ডের মঙ্গল কামনার জন্য পড়তে হবে এমনটা না। নিজের ভালোর জন্য, নিজের পজিটিভিটি আনার জন্য, আমার মনে যে পজিটিভিটিটাকে আনার জন্য সবুজ কালারটা খুব ভালো, খুব ভালো, খুব শান্ত শান্ত। মানে আমরা সবুজের দিকে তাকালে আমাদের মনটা অটোমেটিক্যালি ভালো হয়ে যায়। তো সেই জন্য শ্রাবণ মাসে সবুজ কালারের চুড়ি, সবুজ কালারের এটা পরা হয়। চলো, এমন কোনো ব্যাপার না যে শুধুমাত্র মানে বউরাই পড়বে বা প্রেমিকের জন্য পড়বে বা হাজব্যান্ডের জন্য পড়বে, এমন কোনো ব্যাপার না। যে কেউ পড়তে পারে, নিজের জন্যও পড়তে পারে। চল, আমার রুটি করা হয়ে গেছে, এই যে দুধ বসিয়েছি, দুধটা জাল দিয়ে নিই, ভীষণ গরম লাগছে। ছিল সমস্ত কিছু কমপ্লিট, সব কমপ্লিট করে চলে এসেছি ঘরে। আর যা কিছু ছিল সব কমপ্লিট। ফিল্টারটা চালিয়ে আসলাম কারণ ভীষণ গরম, সরি জল নেই, গরম বলছি, ফিল্টারটা চালিয়ে আসলাম, ভীষণ গরম, ঠিক আছে, ভুলভাল বলছি। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। আর যার মনে যেটা চাই সেটা করবে, অবশ্যই মনে যেটা চাই সেটা করবে। সবাই হ্যাপি থেকো আর নিজেকে খুশি রাখার চেষ্টা করো, যেভাবেই হোক না কেন। তুমি যেটাতে খুশি পাও, অবশ্যই অসৎকর্ম করে নয়, তুমি যেটাতে খুশি পাও সেটা করো। আনন্দে থাকো, বাইরে বেরো, বন্ধুবান্ধবদের সাথে থাকো, পার্টি করো, মজা করো, হুল্লোড় করো। একটাই লাইফ, ঠিক আছে। তো কিছু করতে হবে, যে আমি এটা করতে পেরেছি, আমি এটা করে যাচ্ছি, ঠিক আছে। একটাই লাইফ, লাইফটা ঈশ্বর দিয়েছেন, বাবা মা দিয়েছেন। আর আজকে গুরু পূর্ণিমা তো আমাদের গুরুরা তো পরে আমাদের হয়েছে, প্রথম গুরু হচ্ছে তো বাবা মা, তাই না। প্রথম গুরু হচ্ছে বাবা আর মা।
তো সকলে বাবা মাকে শ্রদ্ধা করো, ভালোবেসো। আমার বাবার প্রতি, আমার মায়ের প্রতি আমার অসংখ্য মানে শ্রদ্ধা আছে। ইভেন আমি আমার বাবা, আমার মা, আমরা 2 ভাই বোনেই, আমাদের বাবা, আমাদের ঋতু তাই, আমাদের সবাই, আমার ছেলেও তাই। ছেলে তো গুরু বলতে গেলে বাবা মাকেই বোঝে। তো গুরু বলতে গেলে আমাদের যে শিক্ষক উনি, আমার যে ম্যাম, আমার যে টিচাররা, প্রত্যেকেই আমার গুরু। তো প্রত্যেককে সহস্র কোটি প্রণাম। প্রত্যেককে আমার তরফ থেকে, আমার বাবা মা, আমার টিচার, আমার স্কুলের টিচার, আমার গৃহশিক্ষক, আমার যারা আছেন, যারা যেখানে আছেন, প্রত্যেককে আমার তরফ থেকে সহস্র কোটি প্রণাম, সহস্র কোটি প্রণাম। তো ওনারা আমার তো প্রথম গুরু, তারপরে তো আমি কোনো মানে দীক্ষিত হয়েছি। তো প্রত্যেককে আমার সহস্র কোটি প্রণাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ভালোবাসায় থেকো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো আসি, টাটা।